وقال الله تبارك وتعالى في شان حبيبه الكريم أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على मौलाना मुहम्मद व अला आले सय्यदना। मुअज़्ज़ज़ सामीन हजरात, रात्रि प्राय পৌনে দুটো হচ্ছে। এই মাহফিল, এই জালসা হুজুর পীরে তরিকত রাহবারে রাহে শরিয়ত পীর কুতুবউদ্দিন আখতার আল কাদির রহমাতুল্লাহ আলাইহ উরুস মুবারক একদিকে, একদিকে আবার দস্তারে হিফজ ও কিরাত। আযান মিল্লাত ইসলামিয়া ইলম সম্পর্কে রব তাবারাক ওয়া তাআলা আমাদের মধ্যে একটি প্রশ্ন রেখেছেন, উত্তরটা আমাদেরকে দিতে হবে। প্রশ্ন কি করেছেন? হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, क्या बराबर हो सकता है पढ़े लिखे और बेपढ़े लिखे? क्या आलिम और जाहिल बराबर हो सकता है? শিক্ষিত ও অশিক্ষিত কি এক সমান হতে পারে? এই প্রশ্ন আমাদের মাঝখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা রেখেছেন। উত্তর কি হবে? খুবই সহজ উত্তর, সবাই জানে শিক্ষিত ও অশিক্ষিত এক সমান হতে পারে না। বলেই আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথমে কোরআন পাকের মধ্যে যে সূরা ইকরা লিপিবদ্ধ আছে, উল্লেখিত আছে, ওই সূরাটা সর্বপ্রথমে আমার আল্লাহ নবী মুস্তাফার প্রতি নাজিল করে বলে দিলেন, জানিয়ে দিলেন, এ নবী, ইলম হলো ধর্মের মেরুদণ্ড, ইলম হলো ইসলামের মেরুদণ্ড। ফলে এ ইলম হাসিল করা প্রত্যেক মুমিন মুমিনাতের প্রতি ফরজ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। ইলম শিক্ষা, ইলম অর্জন করা প্রত্যেক নর নারীর প্রতি ফরজ আছে। এতটা শিক্ষা ফরজ যাতে নিজের ইমানের হেফাজত করতে পারে, এতটা ইলম শিক্ষা ফরজ, যার ফলে নিজের ধর্মের হেফাজত করতে পারে, ইমানের হেফাজত করতে পারে। মুহতারাম সামিনে কেরাম, তাই রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই বাণীর তাফসীর করে দিলেন, ব্যাখ্যা করে দিলেন, আমাদের বুঝিয়ে দিলেন যে ইলম তোমরা অর্জন করো, ইলম হাসিল করো, ইলম শিক্ষা গ্রহণ করো, তার ফলে তুমি
নিজের ইহকাল এবং পরকালকে সুখীময় করে তুলতে পারবে। মোহতারাম সামিনে কেরাম, ইলমটা কি? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল ইলমু নূরুন, ইলম হলো একটি লাইট, ইলম হলো একটি রোশনি, ইলম হলো একটি দিয়া। অন্ধকার আছে, কি জিনিস কোথায় পড়ে রয়েছে দেখতে পাচ্ছি না, বুঝতে পারি না। পায়ে গোবর লাগলো, নোংরা লাগলো, না কাদা লাগলো জানি না, কিন্তু সঙ্গে সঙ্গে কোনো ব্যক্তি যদি লাইটটা জ্বালিয়ে দেয় তাহলে আমি নিজে চোখে দেখে বুঝতে পারবো যে আমার পায়ে কি লেগেছে। মোহতারাম সামিনে কেরাম, রব তবারক ওয়া তাআলা বলে দিয়েছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাকা, তোমার ওই রবের নাম নিয়ে, আল্লাহর নাম নিয়ে তুমি পড়ো, যে রব তোমাদের সৃষ্টি করেছেন, এবং কলম দিয়ে লেখা করো। দুটোই। কেন? কলম দিয়ে লিখলে মানুষ যদি ইহকাল ত্যাগ করে পরকাল গমন করে যায়, গমন করে গেল, কিন্তু তার লিখনি ওই ব্যক্তিকে জীবিত করে রাখলো যতদিন এই কিতাব পৃথিবীর বুকে বেঁচে থাকবে, চালু থাকবে, জারি থাকবে। তার ইলিম আপনার সঙ্গে কথা বলবে, তেনার ইলিম আপনার সঙ্গে কথা বলবে। ফলে এই যে কিতাব আপনাদের সম্মুখে হুজুর পীর কিবলা আখতারুল কাদির রহমাতুল্লাহ আলাইহির সুপুত্র আপনাদের সম্মুখে আছেন, কিতাব লিখে দিয়েছেন। মাকামে আউলিয়া, ওলিগণের কি মর্তবা, কি মর্যাদা, তার মর্তবা কত রয়েছে, তার মর্যাদা কত উঁচু রয়েছে, সেটা জানতে হলে এ মাকামে আউলিয়া কিতাবখানা পড়তে হবে। বেশি নয়, একখানা কিতাব যদি আপনার বাড়িতে থাকে তাহলে আপনি পড়বেন, আপনার ছেলে পড়বে, আপনার মেয়েরা পড়বে, আপনার বউগুলো পড়বে। এতে নিজের রোশনিকে, নিজের ইলিমের রোশনিকে, আলোকে আরো বাড়াতে পারবে। মোহতারাম সামিনে কেরাম, আখতারুল কাদির রহমাতুল্লাহ আলাইহি যখন বাহায়াত ছিলেন, আমাকে অনেক মুরিদ মহলে নিয়ে গেছিলেন। হযরত মাওলানা ইলিয়াস সাহেব ইনি এসেছিলেন, আমার পরে এসেছিলেন। ইনিও বেশ এনার মুরিদ মহলে বহু জায়গাতে বক্তব্য রেখেছেন। এই চেহারা আপনাদের অপরিচিত চেহারা নয়, আপনারা ভালোভাবে মাওলানা ইলিয়াস সাহেবকে চিনেছেন, দেখেছেন, কাছে থেকে বুঝেছেন। যাই হোক, আখতারুল কাদির রহমাতুল্লাহ আলাইহি বহু জায়গাতে আমাকে দাওয়াত করেছেন। তখন কিন্তু মোবাইলের যুগ ছিল না, মোবাইলের যুগ ছিল না। সেই সময় আমি দাওয়াত গ্রহণ করলাম, আর করার পরে চলে গেলাম। জালসা করতে আসবো, আকাশে মেঘ একেবারে ছুটে পড়বে মনে হচ্ছে, আর জালসা হবে কি হবে না। কিন্তু দূরের পথ, দূরের পথ চলে আসলাম। তো দেখলাম কি, যত জালসাতে আমি এসেছি আল্লাহ পাকের মেহরবানিতে হুজুর পীর কিবলা আখতারুল কাদির রহমাতুল্লাহ আলাইহির দুয়ার বরকতে বৃষ্টি বর্ষণ হয়নি। এটা কি ওনার কারামত নয়? এনা কি ওনার বুজুর্গি প্রমাণ করছে না? আপনাদের এই যে লাইট, আপনাদের এই জায়গা হিমচিকে 10 কিলোমিটারের বাইরে লোক চিনত না। এখন 100 কিলোমিটার, 100-200 কিলোমিটারের লোক হিমচিকে চিনতে লেগেছে।
আগে ছিল হিমচি, এখন হয়ে গেছে কি হিমচি শরীফ। এই যে শরীফ, আমাদের এক মৌলানা সাহেব ছিলেন, বলছে যে পান্ডুয়া শরীফ কি করে হলো? ও তো পান্ডুয়া শরীফ কি করে হলো, কবে থেকে হলো? তেনার নাম ছিল মৌলানা জহুরে আলম। মুখের টোক ঝুঁকুর কথা বলতে পারতেন। উনি বলে দিলেন, अरे जब से मक्का शरीफ मदीना शरीफ हुआ तब से पांडवा शरीफ हुआ। মুখের উপরে উনি বলতে পারতেন। তো এই হিমচি হিমচি ছিল, কিন্তু এই হিমচি এখন হিমচি শরীফ হয়ে গেছে। কেন হলো? হুজুর পীর কিবলা আখতারুল কাদির রহমাতুল্লাহ আলাইহির আস্তানা পাকের বরকত হয়ে গেছে। আজহার মিল্লাত ইসলামিয়া, উনি আলিম ওলামাকে খুবই ভালোবাসতেন। এমনি আমরা মৌলানা ইলিয়াস সাহেব দেখেছেন, বহু পীর দেখেছেন, আমরাও অনেক পীর দেখেছি। পীরের কাছ থেকে ওলামার সম্মান খুব একটা পাইনি, কিন্তু এই দরবার এমন একটা আলী দরবার, উঁচু দরবার, মর্যাদাশীল দরবার। এই দরবার থেকে আদব শিখানো হয়। এই দরবারের থেকে মানুষকে কিভাবে কোন জিনিসের আদব করতে হবে, এই দরবার থেকে শিক্ষা নিতে হবে। এনারা ওলামাদের প্রচণ্ড সেবা করেন, এনারা ওলামাদের আদব শিক্ষা দেন নিজের মুরিদকে। শ্যামপুর শরীফে আমি একবার গেছিলাম, একবার যাওয়ার সৌভাগ্য হয়েছে। হুজুর পীরে তরিকত রাহবারে রাহে শরিয়ত সৈফুদ্দিন আল কাদেরী, উনি আমার কাছে একসঙ্গে আমরা লেখা করেছি, পড়েছে। তো উনি বলছেন, अरे तुम लोग बैठे हो हजरत से मुसाफा करो और तुम्हारे पास कुछ ही नहीं है, अरे थोड़ा सा सलामी देकर मुसाफा करके सलामी भी पेश करो, सलामी भी पेश करो। तो यही दरबार থেকে শুনো, আমি তোমাদের পীর আর আমার পীর হলেন ইনি। এত বড় একটা যে বিশাল কথা আমি ভাবতে পারিনি যে আমাকে হুজুর পীর কিবলা এত বড় সম্মান দিয়ে আমাকে সম্মানিত করবে। এই দরবার হলো আলী দরবার, এখানে মানুষকে আদব শিখানো হয়। আমি হজে গেলাম, দেখলাম, সুবহানাল্লাহ বলা উচিত নয় নিজের মুখে নিজের প্রশংসা করা, হজ করেছি মুখ করেছি। তো যাই হোক, তো আমি হজের মধ্যে যতগুলো আহকাম আরকান পেয়েছি সব তো পূর্বপুরুষদের আমানতের হেফাজতের উদ্দেশ্যে, এই আদবের উদ্দেশ্যে, ওই আদব করার নাম হলো হজ। আরফার ময়দানে যদি কোনো ব্যক্তি না যায় তার কখনোই হজ হবে না। কিন্তু এই আরফার ময়দানকে জিজ্ঞাসা করি, এই আরফার ময়দান তুমি এত বড় উঁচু সম্মান কি করে পেয়ে গেলে? তোমার বুকে, তোমার এখানে যে ব্যক্তি পা না রাখবে তার হজ হবে না। কেন? আরফার ময়দানকে যদি মুখ দেওয়া যায়, কথা বলার ক্ষমতা দেওয়া যায়, তাহলে আরফার ময়দান মুখ খুলে বলে देवे, अजी सुनो मैं तो अरफा का मैदान हूँ, बहुत सारा मैदान ऐसा पड़ा हुआ है, लेकिन जब से हजरत आदम और हजरत हव्वा ने मेरे यहाँ कदम रखा तो मेरे मर्तबा को रब तबारक व तआला ने इतना ऊंचा कर दिया, इतना बढ़ा दिया कि जो कोई हाजी आए तो यहाँ पर मुझसे मुलाकात करके जाएगा, तभी उसका हज कायम रहेगा, तभी उसका हज अदा होगा। আপনারা বুঝতে পারছেন না মনে হচ্ছে, আপনাদের মুখ দিয়ে কথা বের কোনো হচ্ছে না। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা জেগে আছেন। আপনারা কিছু বলবেন না তো ভাবছি কি যে আপনারা অর্ধেক ঘুমাচ্ছেন, অর্ধেক জেগে আছেন। মোহতারাম আখতারুল কাদির রহমাতুল্লাহ আলাইকে আমি নিজের কানে শুনেছি যে এক মেয়েকে
ক্যান্সার হয়ে গেছিল। তো হুজুর পীর কিবলা আখতারুল কাদির রহমাতুল্লাহ আলাইহির দরবারে আরজি পেশ করলো। উনি বললেন যে আমার পায়ের মোজা আমি খুলে দিলাম, আর ওই মোজাকে ধুয়ে ধুয়ে ওই জায়গাতে লাগাতে আরম্ভ করলো। আল্লাহ রহমতে সেই ক্যান্সারযুক্ত মানুষের ক্যান্সার ভালো হয়ে গেল। এটা আমি নিজের কানে ওনার মুখ দ্বারা শুনতে পেয়েছি, আমি নিজের কানে শুনেছি, করির ধার করা কথা বলছি না। মোহতারাম সামিনে কেরাম, এই যে আস্তানা পাক এখানে রয়েছে, ওনার তাবারুকাত রয়েছে। তো এই তাবারুকাতের মাধ্যম দিয়ে আমি আপনারা অনেক কিছু হাসিল করতে পারবেন। মোহতারাম সামিনে কেরাম, আর আপনাদের এখানে প্রদীপ জ্বলছে, সেটা সেই প্রদীপের নাম হচ্ছে কি মাদ্রাসা। এই যে মাদ্রাসা চলছে, এই আস্তানা পাকেরই দৌলতে ওসিলাতে প্রদীপ চলছে। এই আস্তানা পাক না হলে এই জায়গাতে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হতো না। আজান মিল্লাত ইসলামিয়া আজ যে আপনাদের এখানে, আপনাদের এই গ্রামে তিনটা আলো জ্বলল, হাফিজ, তিনজন হাফিজ, এই বুকের ভিতরে 30 পারা এতটা মোটা বই কিতাব, 30 পারা সিনাতে হেফাজতে রাখতে পেরেছে। 30 পারা এতটা মোটা বইকে মুখস্থ করে নিয়েছে, ঠোঁটস্থ করে নিয়েছে। এই যে প্রদীপ জ্বলেছে আপনাদের এখানে, আর আপনারা যতদিন এই আস্তানা পাকের সঙ্গে মহব্বত রাখবেন, মাদ্রাসার সঙ্গে মহব্বত রাখবেন, ভাববেন এটাই যে আমরা হুজুর পীর কিবলা আখতারুল কাদির রহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসছি, আর উনাকে ভালোবাসলে আল্লাহ রসুল খুশ হবেন। রসুল করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসে পাক রয়েছে, আল মসজিদ ও বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসাতু বাইতি, মসজিদ আল্লাহর ঘর আর মাদ্রাসা আমার নবীর ঘর। মাদ্রাসার তালিব ইলম আমার নবীর মেহমান, মাদ্রাসার তালিব ইলম আমার নবীর মেহমান। আর আলিম যারা হয়ে গেলেন, ফাদিল হয়ে গেলেন, তার সম্পর্কে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বলেছেন? আলেমুন ওয়াহেদুন, একজন আলিম শয়তানের প্রতি ভারী রয়েছে 1000 আবিদ থেকে। 1000 আবিদকে যদি এক পাল্লাতে রাখা হয় আর একজন আলিমকে দ্বিতীয় পাল্লাতে রাখা হয়, তা আলিমের পাল্লা 1000 আবিদ থেকে ভারী হবে। জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? বুঝতে পারছেন আমার কথা? আমি তো বাংলাতে বলছি না, উর্দুতে বলছি না। তো তালিমের মর্যাদা আল্লাহ কত রেখেছেন যে একজন আলিম ফাকিহুন ওয়াহেদুন আশাদ্দু আলা শাইতানে মিন আলফে আবেদিন। একজন ফাকিহ, একজন আলিম, আলিম রাব্বানি, আলিমে হাক্কানি, শয়তানের প্রতি ভারী রয়েছে 1000 আবিদ থেকে। মুহতারাম সামিনে কেরাম, তাহলে এখানে আমরা আলিমের মর্যাদা, ইনি তো আপনাদের আলিম, আপনাদের পীরের ছেলে এবং আপনাদের পীর, এনার সম্মান করা, আমরা তো সম্মান করি, আমরা আলিম হয়ে ইনার সম্মান করছি, আপনাদের কত সম্মান করা দরকার আছে। মুহতারাম, আলিমের মর্যাদা, আলিমের সম্মান আল্লাহ তাবারক ওয়া তাআলা এত রেখেছেন যে একবার আমার মুর্শিদ, আমার পীর নামাজ পড়ালেন,
তো একজন মুফতি বলছেন, হযরত দিল খুশ হো গিয়া, দিল বাগ বাগ হয়ে গেল আপনার পিছনে নামাজ পড়ে। বলে কেন? হাদিস পাকের মধ্যে রয়েছে, হাদিস পাকের মধ্যে রয়েছে যে আলিমে হাক্কানির পিছনে নামাজ পড়া ওই রকম যেমন বানি ইসরাইলের নবীর পিছনে নামাজ পড়া। বানি ইসরাইলের নবীর পিছনে নামাজ পড়াতে যা সওয়াব আছে, উম্মাতে মুহাম্মাদের মধ্যে যে আলিমে হাক্কানি হলো তার পিছনে নামাজ পড়াতে ওরকমই সওয়াব আছে। সুবহানাল্লাহ বলা যাবে না জোরে? মান সাল্লা খালফা আলিমিন কামান সাল্লা খালফা বানি নবী বানি ইসরাইল। কুলি আলিমে হাক্কানি আলিম রাব্বানির পিছনে নামাজ পড়া বানি ইসরাইলের নবীর পিছনে নামাজ পড়ার মতো। আলিমের মর্যাদা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বহু জায়গাতে বহু রকম করে আমাদের আপনাদেরকে বুঝিয়ে দিয়েছেন। তাফসীর রুহুল বাইনের মধ্যে একটি ঘটনা আছে। সে তাফসীরের কিতাবের মধ্যে রয়েছে একটি বিরাট সিংহাসন লাগানো রয়েছে, বিরাট সিংহাসন, মাঝখানে আপনার নবী আমার নবী প্রেমের ছবি, নবীদের ইমাম আকাই নামদার তাজদারে মক্কি মাদানী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পরিবেশন করে আছেন। আর অনেকগুলো নবী, অনেকগুলো ওলি, বহু গৌস কুতুব নিজে নিজের সিটে পরিবেশন করে আছেন। হযরতে मूसा আলাইহিস সালাম প্রশ্ন করলেন, या रसूल अल्लाह मेरा एक सवाल है। बोले क्या सवाल? सवाल यह है कि आपने जो हदीस पाक में इरशाद फरमाया, हदीस पाक में इरशाद फरमाया मेरी उम्मत में जो आलिम दीन है, आमार उम्मतेर मध्य जे व्यक्ति आलिमे दीन सेटा बानी इस्राइलेर नबीदेर मतो। बानी इस्राइलेर नबी बोलेनনি, नबीदेर मतो बोलेছেন। এই পার্থক্যটা বোঝার দরকার আছে। নবী পাক কি বলেছেন? যে আমার উম্মতের মধ্যে যারা আলিম হলো আলিমে রাব্বানি আলিমে হাক্কানি, বানি ইসরাইলের নবীদের নবীর মতো। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে কোন আলিম আছে যে বানি ইসরাইলের নবীর মতো আছে? রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে দেখিয়ে দেব না বলে দেব? দেখিয়ে দেব না বলে দেব? हजरत मूसा कलीमुल्लाह बोलें, या रसूल अल्लाह, बोलने से तो बेहतर है देखा देना। तो आमार नबी मुस्ताफा आंगुल दिया इशारा करे देखे दिच्छेन, ওই যে আলিম দেখতে পাচ্ছ ওটা বানি ইসরাইলের নবীর মতো, বানি ইসরাইলের নবীর মতো। সেটা কে ছিলেন? ইমাম মুহাম্মদ গজ্জালি রহমাতুল্লাহ আলাইহি। ইমাম মোহাম্মদ গজ্জালি রহমাতুল্লাহ আলাইহি, जिनार नाम जिनार प्रचार शुधु हिंदुस्तानी नয়, सारा विश्वेर बुके सारा विश्वेर मध्य इस्लामी जगते मुस्लिम जगते प्रसार एवं प्रचार रयेछे। तिनार परिचय करार कोनो प्रयोजन पड़बे ना। सेई इमाम मोहम्मद गज्जाली के मूसा कलीमुल्लाह एक प्रश्न करलेन,
তো প্রশ্ন তো একটা, জবাব একটা দরকার। উনি 10টি জবাব দিলেন, একটা প্রশ্ন উত্তর 10টি। শুনে मूसा कलीमुल्लाह অবাক হয়ে বললেন, ये इमाम गज्जाली, मैंने तो तुझे एक सवाल किया था, जवाब एक देना काफी था, तूने 10 जवाब क्यों दिया? इन्हीं আবার বলছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তো আপনাকে একটাই প্রশ্ন করেছিলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, এ মূসা তোমার ডান হাতে কি আছে? প্রশ্ন তো একটাই ছিল, আপনি এটা বলতে আমার ডান হাতে আসা আছে, লাঠি আছে, কিন্তু আপনি উত্তর দিতে দিতে কয়েকটা উত্তর দিয়ে ফেললেন। এটা কেন করলেন? তো একটা প্রশ্নের একটা যথেষ্ট, আপনি 3-4টা জবাব দিয়ে দিলেন। হযরতে আসল কথা হচ্ছে হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলার সৌভাগ্য লাভ করেছেন, সুযোগ পেয়েছেন। ফলে হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথাটাকে চালু রাখার জন্য যতক্ষণ কথা রব তাবারক ওয়া তাআলার সঙ্গে চালু থাকবে, মোহব্বত বাড়তেই থাকবে বলে উনি জবাব বাড়াইতে থাকলেন। তো মূসা কালিমুল্লাহকে উনি একটি জবাব দিলেন। মূসা কালিমুল্লাহ বুঝে গেলেন আসলেই যারা আলিমে রাব্বানি, আলিমে হাক্কানি, তারা বানি ইসরায়েলের নবীদের মতো প্রচুর জ্ঞান রাখে। মুহতারাম, আমাদের এই জালসা আজকে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কামিয়াব। আখতারুল কাদির রহমাতুল্লাহ আলাইহির এই মিশনটাকে জিন্দা রাখার জন্য আপনার তো অর্ধেক থেকে বেশি লোক চলে গেছেন, কাকে বলবো আর শুনবে কে? আমার পরবর্তীতে হযরত মাওলানা ইলিয়াস সাহেব কাদরি সাহেব রয়েছেন, ইনি এসে আপনাদের সম্মুখে বলবেন। তার পূর্বে দুটি কথা বলি। এই যে কিতাব বলে গেলাম আমি, 3খানা বই আছে এখানে। ইলমে গায়ব সম্পর্কে আপনাকে কি আকীদা রাখতে হবে, কোরআন হাদিস মোতাবিক তার উত্তরটা আপনারা পেয়ে যাবেন। এর উত্তর আপনাকে কারোর কাছ থেকে খুঁজতে হবে না। ইলমে নবী পাকের ইলমে গায়ব সম্পর্কে কতটা আকীদা রাখা দরকার বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। এই বই 1খানা নেবেন। বাড়িতে আপনারা 10টা মেম্বার আছে, 10খানা বই নিতে বলছেন, 1খানা বই বাড়িতে নিয়ে যাবেন, আপনি পড়বেন, আপনার ফ্যামিলিরা পড়বে, জ্ঞান অর্জন করবে। আপনাকে কেউ আর গুমরা করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না। এই কিতাব পড়ার পর যদি কেউ কিছু বলে তাহলে এই বই নিয়ে যে তার কাছে হাজির করে দেন, তার কোনো ক্ষমতা নাই এই প্রশ্ন, এই কিতাবের জবাব দেওয়ার। মাকামে আউলিয়া, ওলিগণের কার কতটা মর্যাদা, ওলিগণের মর্যাদা কত বড়, ওই বই 1খানা নিয়ে যান। আপনার ঘরকে আলোকিত করে দিবে। ফলে আপনারা এটা ভুলবেন না। এই বই 3খানা লেখা রয়েছে। কে লিখেছেন? আপনাদের সম্মুখে লেখক উপস্থিত রয়েছেন, পীরে তরিকত রাহবারে রাহে শরিয়ত পীর আখতারুল কাদির রহমাতুল্লাহ আলাইহির সুপুত্র এই মাওলানা মুস্তারশেদুল কাদরি, ইনি লিখেছেন। মুফতি সাহেব এবং আপনাদের পীর সাহেব, আমরা এনাকে সম্মান দিই, আপনাদেরকেও সম্মান দিতে হবে। আর এই মাদ্রাসা যে কায়েম করেছেন, ইনারা নিজের জন্য নয়, আপনাদের গ্রামকে আলোকিত করার জন্য, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করার জন্য। আর নবী পাককে খুশি করলে আল্লাহ পাক খুশি হবেন, আর আল্লাহ পাক যদি খুশি হয়ে যান তাহলে আমাদের জন্য
জান্নাতের সব দরজা খোলা থাকবে। আর তার জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করার জন্য তো আমরা এতগুলো ঠান্ডাতে নামাজ পড়ছি, আর গরমে রোজা রাখছি, কষ্ট করছি। এই নাফসের সঙ্গে জিহাদ করে, নাফসের সঙ্গে লড়াই করে আমরা এবাদতে আগে বাড়তে পেরেছি, ইমানকে বাঁচিয়ে রেখেছি। এই ইমানকে বাঁচাবার জন্য এই তিনখানা অস্ত্র, তিনখানা হাতিয়ার আপনারা নিয়ে যান। আপনার বাড়িতে আর কেউ বদ মাযহাব ঢুকতে পারবে না। এই বলে নিজের বক্তব্য এখানে করলাম সমাপ্তি। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।